গল্পের শুরুতে দেখা যায় এক জেলে পরিবারের কথা। তারা নদীর মধ্যে মাছ ধরে জীবিকা চালাত। একদিন জেলে দেখতে পায় নদীতে ভাসমান একটি কফিন। সেই কফিনটি কাছে এনে খোলে, আর ভেতরে দেখতে পায় এক মৃত নারীকে এবং তার সঙ্গে একটি ছোট্ট শিশুকে। দূরে দাঁড়িয়ে একজন মানুষকে দেখা যায় যে ওই কফিনটি এই পরিবারের দিকে পাঠিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট শিশুটি বড় হতে থাকে। এই জেলে পরিবারই তাকে লালন পালন করে এবং তার নাম রাখে পার্সিয়াস। একদিন পার্সিয়াস প্রশ্ন করে, আমি কোথা থেকে এসেছি? আমার মা কোথায়? আপনারা কে? আমার আসল বাবা মা কোথায়? জেলে সবসময় একই উত্তর দিত, আমরাই তোমার মা বাবা, আমরাই তোমাকে মানুষ করেছি, আর গল্পগুজবের উপর বেশি বিশ্বাস করতে নেই। এইভাবে সময় এগিয়ে যায়। পার্সিয়াস যুবক হয়ে ওঠে, তার দত্তক মা বাবাও বৃদ্ধ হয়ে গেছে। একদিন তারা নদীতে মাছ ধরছিল, ঠিক তখনই আকাশে কালো মেঘ জমতে থাকে। দূরে রাজ্যের কয়েকজন সৈনিক দেখা যায়, তারা জিউসের মূর্তি ফেলে ভেঙে দেয়। ইউনানি পুরাণে, গ্রিক মিথোলজিতে জিউস, হেইডিস, পোসেইডন এরা ব্রহ্মাণ্ডের প্রধান দেবতা। যেমন ভারতীয় পুরাণে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, তেমনি এখানে জিউস, পোসেইডন ও হেডিস বিশ্বের স্রষ্টা ও নিয়ন্ত্রক হিসাবে বিবেচিত। কিন্তু মানুষের বিশ্বাস দেবতাদের প্রতি কমে গিয়েছিল, তাই তারা জিউসের মূর্তি ভেঙে ফেলে। এতে রেগে গিয়ে সবচেয়ে ছোট ভাই হেডিস বের হয়ে আসে এবং নিজের কালো শক্তি দিয়ে মানুষদের ধ্বংস করতে শুরু করে। এই হামলার সময় দুর্ভাগ্যবশত পার্সিয়াসের দত্তক পরিবারও মারা যায়। এতে পার্সিয়াস প্রচণ্ড রেগে যায় এবং দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহী মনোভাব তৈরি হয়। এরপর আমরা দেখতে পাই দেবতাদের মূল আসন, অর্থাৎ তাদের হেডকোয়ার্টার। এখানে হেডিস তার বড় ভাই জিউসকে জানাতে আসে যে পৃথিবী আমরা সৃষ্টি করেছি, যে মানুষদের আমরা বানিয়েছি, আজ তারা আর আমাদের পূজা করে না। মানুষের পূজা থেকেই আমাদের শক্তি আসত, কিন্তু এখন মনে হয় তারা আর আমাদের ভয়ই পায় না। হেডিস বলে, আপনার অনুমতি থাকলে আমি আমার ভয়ঙ্কর শক্তি দিয়ে মানুষের মনে ভয় ঢুকিয়ে দেব, যাতে তারা বুঝতে পারে আমাদের ক্ষমতা কত বড়। তারপর তারা বাধ্য হয়ে আবার আমাদের পূজা করবে। এখন জিউসকেও এসব কথা একটু অদ্ভুতই লাগে, কিন্তু লোকজন প্রার্থনা না করলে দেবতারা শক্তি পায় না। অর্থাৎ গ্রিক দেবতারা মানুষের প্রার্থনা থেকেই শক্তি লাভ করে। যেহেতু জিউস ছিলেন 12 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, তাই তিনি হেডিসকে বললেন, ঠিক আছে, মানুষকে ডরাও, যাতে তারা আমাদের কাছে প্রার্থনা করতে বাধ্য হয়। এরপর দৃশ্য বদলে যায় পার্সিয়াসের দিকে। তার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে, কিন্তু সমুদ্রের ধারের কিছু সৈনিক তাকে খুঁজে পেয়ে তাদের দলে নিয়ে নেয় এবং জানায় এখন থেকে সে রাজ্যের সৈনিক। এদিকে আমাদের একটি ছোট গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানে সাধারণ মানুষজন বাস করত। এই রাজ্যের রাজারানী মানুষ হওয়া সত্ত্বেও অপরিসীম আনন্দে মগ্ন ছিল। তারা বলছিল, আমরা দেবতাদের হেয় করে দেখিয়েছি, এখন সবাই জানে মানুষের শক্তির সামনে কেউ নেই, সর্বশক্তিমান শুধু মানুষই। কিন্তু তাদের মেয়ে অ্যান্ড্রোমেডা একেবারেই তা মানতে চাইছিল না। সে বলছিল, না, আমাদের দেবতাদের প্রতি বিশ্বাস রাখা উচিত, তাদের প্রার্থনা করতে হবে। যদি আমরা তাদের উপাসনা বন্ধ করি, তাহলে তাদের ভয়ঙ্কর ক্রোধ থেকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না। এ সময় তার পরিচয় হয় পার্সিয়াসের সঙ্গে, যাকে সে একটু আলাদা নজরে দেখতে শুরু করে। ঠিক তখনই হেইডিস সেখানে এসে হাজির হয়। তার কালো শক্তি দিয়ে সে চারদিকে ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। সব সৈনিক এক একে মরে যায়, কেউ তার সামনে দাঁড়াতেও পারে না। তারপর সে সুন্দরী রানীর সামনে এসে বলে, এই ঐশ্বর্য, এই সৌন্দর্য তোমার ওপর শোভা পায় না, এবং শুধু এক স্পর্শে তাকে বুড়িয়ে বিকৃত করে মেরে ফেলে। সবকিছু দেখে পার্সিয়াস প্রচণ্ড রেগে যায়, কিন্তু আয়ো নামের এক নারী তাকে থামিয়ে যায়। আয়ো বলে, এটা লড়াইয়ের সঠিক সময় নয়। বিদায় নেবার সময় হেডিস বলে, 15 দিনের মধ্যে চন্দ্রগ্রহণ হবে। যদি তোমরা এই সুন্দর রাজকুমারী অ্যান্ড্রোমেডাকে বলি না দাও, তাহলে ক্র্যাকেন এসে তোমাদের পুরো শহর ধ্বংস করে দেবে। ক্র্যাকেন মূলত দেবতাদের শক্তি দিয়ে তৈরি ভীষণ বড় এক দানব, প্রায় একটা দেশের মতো বিশাল। একবার হাত চালালেই পুরো গ্রাম উড়ে যাবে। একথা শুনে সবাই ভয়ে কাঁপতে থাকে, ভেবে পায় না কি করে এর মোকাবিলা করবে। যাওয়ার আগে হেডিস আরও বলে, একজন দেবতার সন্তান মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছে।
সে ইঙ্গিত করছিল পার্সিয়াসকে। এ খবর জানাজানি হয়ে গেলে জিউসও জানতে পারে যে তার আরেক অবৈধ সন্তান অর্ধমানব অর্ধদেব পার্সিয়াস এখনও বেঁচে আছে। এতে জিউসের মনে ছেলের জন্য দুশ্চিন্তা জন্মায়। মানুষেরা ভাবে যেহেতু তাদের শত্রু দেবতার মতো শক্তিশালী দানব, তাই তাকে হারাতে পারবে শুধু একজন ডেমিগড, অর্থাৎ অর্ধদেব পার্সিয়াস। তাই তারা তাকে একটি অভিযানে পাঠায় যাতে ক্র্যাকেনকে পরাজিত করার উপায় খুঁজে বের করতে পারে। এই অভিযানে যোগ দেয় বিশেষ বাহিনীর যোদ্ধারা, ড্র্যাকোদের মতো। যাই হোক, আমরা গভীরে যাব না। মূল গল্পে ফিরে ড্র্যাকো ও অন্যরা রওনা দেয় ক্র্যাকেনকে থামাবার সমাধান খুঁজতে। এদিকে আয়ো পার্সিয়াসের সাথে কথা বলতে আসে। পার্সিয়াস জিজ্ঞেস করে, তুমি আমাকে ওখানে হেডিসের বিরুদ্ধে লড়াই করতে কেন থামালে? আয়ো উত্তর দেয়, কারণ বহু বছর আগে রাজা অ্যাক্রিসিয়াসের একটি অত্যন্ত সুন্দরী স্ত্রী ছিল। একদিন জিউসের দৃষ্টি তার উপর পড়ে। এরপর ভুলবশত তার সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। আর যখন এই বিষয়টা অ্যাক্রিসিয়াস জানতে পারে, তখন সে ভীষণ রেগে যায়। রাগে অন্ধ হয়ে সে তার স্ত্রী আর তাদের সন্তান, মানে তুমি পার্সিয়াস, তোমাদের দুজনকে একটা বড় বাক্সে ভরে সমুদ্রে ভাসিয়ে দেবার আদেশ দেয়। কিন্তু তখনই আকাশে এমন এক বজ্রপাত হয় যা অ্যাক্রিসিয়াসকে পুরোপুরি পুড়িয়ে দেয়। লোকজন বলে ওই বজ্রপাতের পর আর কেউ তাকে জীবিত দেখেনি। তোমরা যে পানিতে পড়েছিলে সেখান থেকে তোমাকে আমি উদ্ধার করি। আমি তোমাকে সেই জেলে পরিবারের কাছে পৌঁছে দিয়েছিলাম। তখন আমার বয়স যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে, আর ভবিষ্যতেও একই থাকবে, কারণ আমি অমর। আমি দেবতাদের মধ্যেই একজন দেবতা, তাই চিন্তা করো না। তোমার প্রয়োজন হলে আমি সবসময় তোমার সামনে হাজির হব। এদিকে ড্রাকো আর তার দল নিজেদের গ্রামের বাইরে বেরিয়ে পড়ে, ক্রেকেনকে কিভাবে হারানো যায় তার উপায় খুঁজতে। পথে রাজ্যের আরও কিছু দক্ষ সৈন্য এসে তাদের সঙ্গে যোগ দেয়। তারা বলে, রাজা যখন ক্রেকেনকে মারার আদেশ দিয়েছে, আমরাও চলেছি, ওকে শেষ করব। অন্যদিকে হেডিস গিয়ে পৌঁছে জিউসের ভাই গ্রেসিয়াসের কাছে। সে বলে, এক তীরেই দুইটা কাজ হবে। তুমি তো সবসময় জিউসের উপর রাগ পুষে রেখেছ, আজ তোমাকে এমন খবর দিচ্ছি যার মাধ্যমে শুধু জিউসের ওপর প্রতিশোধই নেওয়া যাবে না, তার অবৈধ সন্তানকেও শেষ করে ফেলতে পারবে। তাদের মধ্যে একটি চুক্তি হয়, হেডিস তাকে শক্তি দেবে আর ক্রেসিউস মারবে পার্সিয়াসকে। কারণ কোনো দেবতা যদি কোনো সাধারণ মানুষকে হত্যা করে, তাহলে বাকি মানুষদের কাছে তার ধারণা খুব খারাপ হয়ে যাবে। তাই হেডিসই চেয়েছিল এটা একজন মানবের হাতেই করাতে। সেই কারণে সে ক্রেসিউসের শরীরে এক অন্ধকার শক্তি ঢুকিয়ে দেয়, এমন শক্তি যে তার রক্তের এক ফোঁটা মাটিতে পড়লেই বিশাল বিশাল বিচ্ছু দানব বেরিয়ে আসবে। এদিকে জিউসও খবর পেয়ে যায় যে পার্সিয়াস ক্র্যাকেনকে হারানোর মিশনে বেরিয়েছে, তাই সে পার্সিয়াসের জন্য কিছু উপহার পাঠায়, একটি জাদুকরি তলোয়ার আর একটি পাখাওয়ালা ঘোড়া, গরুর অশ্ব। কিন্তু পার্সিয়াস যে বেশ জেদি, সেগুলো নিতে অস্বীকার করে। সে বলে, আমি যখন জিউসকে আমার বাবা মানিই না, তখন তার উপহারই বা কেন নেব? আমি একজন সাধারণ জেলের ছেলে, আমার দেবী দেবতার অস্ত্রের দরকার নেই। জিউসকে গিয়ে বলে দিও নিজের উপহার নিজের কাছে রাখুক। এরপর দলটি আবার যাত্রা শুরু করে। ঠিক তখনই ক্রেসিউস তাদের ওপর আক্রমণ করে বসে। তার শক্তি এতটাই বেশি যে সে এক হাতে মানুষের মাথা আলাদা করে দিচ্ছে। কোনো ঢাল বা তলোয়ারই তাকে আটকাতে পারছিল না। কিন্তু ঠিক তখনই চালাক ড্রাকো পিছন থেকে এসে তার হাত কেটে ফেলে, আর হাত কাটার সঙ্গে সঙ্গেই তার রক্ত মাটিতে পড়ে, আর সেই রক্ত থেকেই বেরিয়ে আসে এক বিশাল আকার বিচ্ছু দানব। এরপর যুদ্ধ ভয়াবহ হয়ে ওঠে, অনেক সৈন্য মারা যায়, পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হয়, কারণ আরও বড় বড় বিচ্ছুরা বেরিয়ে আসতে শুরু করে। ঠিক তখনই হাজির হয় আর এক চরিত্র, জিন। সে তার জাদুকরী শক্তি দিয়ে বিচ্ছুগুলোকে বশে আনে এবং পার্সিয়াস ও তার সঙ্গীদের রক্ষা করে। এদিকে হেডিসকেও খবর পৌঁছায় পার্সিয়াস নামের এক অর্ধদেব মানুষ ক্র্যাকেনকে মারার জন্য বেরিয়েছে। কারণ যদি ক্র্যাকেন এসে পড়ে, যেভাবে তাদের গ্রাম ধ্বংস হবে, ঠিক সেভাবেই জিনদেরও গ্রামের সর্বনাশ হয়ে যাবে। রাতে যা ঘটে, অ্যাক্রিসিয়াস পার্সিয়াসের হাতে কামড় দিয়েছিল। সেই কারণে তার বিষ ধীরে ধীরে পার্সিয়াসের হাতে ছড়িয়ে পড়ছিল। ঠিক তখনই সেখানে জেন এসে তার জাদুকরী ক্ষমতা ব্যবহার করে পার্সিয়াসের সমস্ত ব্যথা টেনে নেয়। ফলে পার্সিয়াস পুরোপুরি সুস্থ হয়ে যায়। সঙ্গে জিন জানায়
যে ক্র্যাকেনকে মারার উপায় আছে 3 উইচেস সিস্টার্স, সেই 3 ডাইনির কাছে, যাদের একটাই চোখ। বহু সিনেমায় এই 3 ডাইনির কথা দেখানো হয়েছে। তারা যে কোনো মানুষ বা জীবের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব কিছু জানে। তাই তারা 3 ডাইনির সাহায্য নিতে যাত্রা শুরু করে। পথটা ছিল খুবই দীর্ঘ, তাই তারা বিশাল স্করপিওসদের সাহায্য নেয়। তাদের পিঠে ছোট্ট একটা ক্যাম্প বানিয়ে যাত্রা চালিয়ে যায়। পথে আসে জঙ্গল, পাহাড়, বরফে ঢাকা এলাকা, অনেক ভিন্ন ভিন্ন জায়গা। অবশেষে তারা একটা উঁচু দাঁড়া বা পাহাড়ি চূড়ায় পৌঁছায়, যেখানে সেই 3 ডাইনি থাকে। তাদের চোখ নেই, শুধু একটাই চোখ, যা তারা পালা করে ব্যবহার করে। পার্সিয়াস পৌঁছানোর পর তার সৈন্যরাও আসে। 3 ডাইনি যারা সব জানে বলে, তুই তো ডেমিগড, আমাদের কাছে কি চাইতে এসেছিস? পার্সিয়াস জানায়, আমাদের রাজ্য ভয়ঙ্কর বিপদে আছে, মাত্র 10 দিনের মধ্যে ক্র্যাকেন আক্রমণ করবে, তাকে থামানোর উপায় জানতে চাই। কিন্তু সাহায্য করার বদলে তারা সৈন্যদের আক্রমণ করে, পার্সিয়াসকেও মারার চেষ্টা করে। কিন্তু পার্সিয়াস খুব সাহসী, সে তাদের একমাত্র চোখটা ধরে নেয় এবং হুমকি দেয়, যদি সাহায্য না করো, চোখটা গলন্ত লাভায় ফেলে দেব। ভয় পেয়ে তারা জানায়, তোমাকে সাহায্য করতে পারবে কুইন অফ গরগনস, মেডুসা। মেডুসার কথা গেম অফ ওয়ারে অনেকবার শোনা গেছে। জিনিসটা খুবই জনপ্রিয় চরিত্র। 3 ডাইনির মতে যে কেউ সরাসরি মেডুসার চোখে তাকালে পাথর হয়ে যায়। তাই যদি মেডুসাকে কাবু করে তার মাথা দিয়ে ক্র্যাকেনকে দেখানো যায়, ক্র্যাকেনও পাথর হয়ে যাবে। এরপর যাত্রাপথে হঠাৎ জিউস নিজেই পৃথিবীতে নেমে আসে এবং পার্সিয়াসকে বলে, তুমি আমাদের পক্ষেই আছো, তাহলে মানুষদের জন্য লড়ছ কেন? পার্সিয়াস দৃঢ়ভাবে জানায়, আপনি আমার বাবা নন। আমার বাবা ছিলেন সেই জেলে যিনি আপনার কারণে মারা গেছেন। আমি শুধু আমার কাজ করছি, হেডিস এবং ক্র্যাকেনকে থামাতে চাই। জিউস তখন তাকে একটি সোনালী মুদ্রা দেয় এবং বলে এটা কাজে লাগবে। এরপর ঘন কুয়াশাচ্ছন্ন এক গিরিখাত দ্য গর্জ আসে। জিন জানায়, এই মুদ্রাই এগোনোর মূল্য। মুদ্রা ফেলার সাথে সাথে একটা অদ্ভুত নৌকা এসে হাজির হয়, যা মেডুসার জায়গায় পৌঁছে দেয়। এদিকে পার্সিয়াস আর আইওয়ের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। তারা পরস্পরের প্রতি অনুভূতি তৈরি করে। ড্র্যাকো এটা দেখে ফেলে। মেডুসার লেয়ারে তারা ঢোকে। চারিদিকে লাভা, অন্ধকার, মৃত্যু, সম্পূর্ণ নীরবতা। মেডুসা বুঝতে পারে কেউ এসেছে এবং একে একে সকলকে পাথর বানাতে থাকে। ড্র্যাকোও শেষমেশ মারা যায়। শেষে জিন তার শরীরে থাকা বিস্ফোরণ ব্যবহার করে নিজের প্রাণ দিয়ে মেডুসাকে গুরুতর আহত করে। পার্সিয়াস জানত সে যদি সরাসরি মেডুসার চোখে তাকায় তাহলে পাথর হয়ে যাবে। তাই সে বুদ্ধি করে তার ঢালের উল্টো দিকের প্রতিফলনে দেখে, চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়ে এবং এক আঘাতে মেডুসার মাথা কেটে ফেলে। শরীরটা লাভায় পড়ে যায়। মেডুসার মাথাটা বস্তায় পড়ে নিয়ে বেরিয়ে আসার পরই অ্যাক্রিসিয়াস হঠাৎ এসে আইওকে মেরে ফেলে। পার্সিয়াস রেগে গিয়ে লড়াই শুরু করে, কিন্তু অ্যাক্রিসিয়াসের হেডিস প্রদত্ত শক্তির কারণে জিততে পারে না। ঠিক তখনই সে জিউস দেওয়া সিলভার সোর্ড দেখতে পায়। সেটা দিয়ে সে অ্যাক্রিসিয়াসকে হত্যা করে, কিন্তু আইওকে আর বাঁচাতে পারে না। মৃত্যুর আগে আইও বলে, তোমার বাবার দেওয়া দ্বিতীয় উপহার, সেই উড়ন্ত ঘোড়া পেগাসাস ব্যবহার করো। পেগাসাস এসে পার্সিয়াসকে নিয়ে রাজ্যে উড়ে যায়। এদিকে রাজ্যের কিছু কুসংস্কারাচ্ছন্ন লোক রাজকুমারী অ্যান্ড্রোমেডাকে বলি দিতে চায়, যেন ক্র্যাকেন আক্রমণ না করে। সমুদ্রের নিচে প্লেট ভেঙে বিশাল ক্র্যাকেন ধীরে ধীরে উঠে আসে। স্বর্গে হেডিস জিউসকে বলে, আমরা 3 ভাই সমান শক্তিশালী হবার কথা ছিল, কিন্তু তুমি আমাকে আন্ডারওয়ার্ল্ডে পাঠালে। এখন ক্র্যাকেন আমার শক্তি, তুমি আমাকে হারাতে পারবে না। ক্র্যাকেন পুরো রাজ্যের উপর আক্রমণ করার মুহূর্তে পার্সিয়াস পৌঁছে যায়, বস্তা খুলে মেডুসার মাথা দেখায়। ক্র্যাকেন পাথর হয়ে যেতে শুরু করে। বিশাল হওয়ায় পুরোটা পাথর হতে সময় লাগে, কিন্তু শেষমেশ থেমে যায়। হেডিস রেগে পার্সিয়াসকে মারতে আসে, কিন্তু পার্সিয়াস সিলভার সোর্ড দিয়ে তাকে আঘাত করে আবার আন্ডারওয়ার্ল্ডে ফেরত পাঠায়। অ্যান্ড্রোমেডা পানিতে পড়ে যায়। পার্সিয়াস তাকে বাঁচায়। সে বলে, তুমি খুব সাহসী, আমাকে বিয়ে করো, রাজা হও। কিন্তু পার্সিয়াস আইওকে ভালোবাসত, তাই সে প্রস্তাব ফিরিয়ে দেয়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় জিউস এসে বলে, তুমি আমার 2টি উপহার ব্যবহার করেছ, সিলভার সোর্ড ও পেগাসাস। এখন 3য় উপহার দিচ্ছি, আইওকে ফিরিয়ে দিচ্ছি। তিনি আইওকে জীবিত করেন, কিন্তু সতর্ক করেন, হেডিস এখনো মরে নাই, সে আবার ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে।
এভাবেই পুরো মুভির কাহিনী শেষ হয়।